আমরা গতকালকে ফেসবুকের মাধ্যমে দেখছি যে তারা এটা জিনিসের জন্য অঘটন ঘটছে, যে এটা আগুনে জ্বললে শেষ। তারপর আমি যোগাযোগ করিয়া কালকে তারার লেগে খানির ব্যবস্থা করছি, 5টা ফ্যামিলিরে খানি দেওয়ার ব্যবস্থা করে গেছি। আর আজকে আমি গেছি ব্ল্যাঙ্কেট শাড়ি লিয়া, তারা 5টা ফ্যামিলিরই দিয়ে গেলাম। আগামী দিনে টিম আইছি আরো আগে বাড়বো, খালি এটা শুরুবাত হইলো। আমি করছি আরো সবে সাপোর্ট লাগবো আমার, কারণ আমি শুরুবাত করছি বহুত দিন ধরে। আমি রাস্তাঘাটে পাগল আছে না, যারা মেন্টালি প্রবলেম, তারা আমি যথেষ্ট ইয়ে করতেছি, স্নান করাইয়া দিয়া, চুল চুল কাটাইয়া দিয়া, নতুন ড্রেস স্টেশনে খানি দেওয়া হওয়ার, আমি এগুলা জিনিস করতেছি। আস্তে আস্তে আরো কর্ম যতদিন যাইব দেখি বাড়িয়া যাও, আর এটা আমি সবাই সহযোগিতা লাগবো। আমাদের পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে আমরা টিম আয়ুষীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনারা যেরমভাবে এগিয়ে এসে ওনারা এই নিরীহ মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়েছেন, তার জন্য আবারও ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা 15টার সময় বর্তমানে ঘরে ঘুমে আসলাম। আমি তো হঠাৎ কিছু কইতে পারি না, অটোমেটিক উঠে এসে আমি দেখি ঘরে হঠাৎ আগুন লাগিয়েছে। আগুন লাগিয়েছে বলতে ধুমধুমা আগুন আর কি। আমি হঠাৎ ঘুম থেকে উঠে এসে কিচ্ছু করতে পারছি না। আমার বাচ্চাটার ঘর থেকে প্রথম বার করছি, তারপরে আমার সিলিন্ডার বার করছি। কেন ভর্তি সিলিন্ডার যদি বাস্ট মারে তো আমার মালিক বাড়িও যেতে পারে, গ্যারান্টি নাই। বার করছি, বার করার পর দিকে আমার সিলিন্ডার, আমার বর্তমানে আমি সিঙ্গারা ব্যবসা করি, আমার সাইকেল আমি বার করছি। সাইকেলটা বার করার পরের দিকে কিতা করতাম, তারা তারা একটু সাহায্য দিয়ে আসে আর কি করে। এখন ভগবানও তারা ফাটাইছে, জিনিস দিছে, আগ্রম বাগ্রম সাহায্য করছে, সবজি সবজি আগ্রম বাগ্রম দিয়া। বর্তমানে আমরা কিতা করতাম, আপাতত একটা রুম সুম লইছি বাড়ালে আর কি। আপাতত আমার বয়স্ক মা আছে, কম্বল টম্বল পাইছি, বর্তমানে এখন আমরা শান্তিতে আছি, দেওয়া হয়েছে কম্বল টম্বল, ব্ল্যাঙ্কেট সবকিছু দেওয়া হয়েছে, চাউল ডাল সবকিছু পাইছি, সবজি পাইছি।